দেখো আজকে আমরা শুরু করছি এই কথাটা এদিকে দেখো, আজকে আমরা শুরু করছি কোষে দেখি 5.3 পাতা নাম্বার 97 অনুপাত সমানুপাত চ্যাপ্টার, তাই তো। এর আগে আমরা কোষে দেখি 5.1 আর 5.2 করে ফেলেছিলাম। আজকে আমরা শুরু করছি এখান থেকে। তো দেখো একের প্রশ্নটা বলছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে দেখায় যে তিনটা অঙ্ক আছে। এক নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেখাতে হবে এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। তাহলে যখনই প্রমাণ করার ব্যাপার আসবে তখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষ লিখে অঙ্কগুলা করবো। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে অনুপাত আকারে আছে না, এটাকে আমি বাই আকারে লিখতে পারি। তাহলে এ অনুপাত বি এটাকে লিখতে পারি এ বাই বি সমান সি অনুপাত ডি কে লিখতে পারবো সি বাই ডি। এটা সমান আমরা ধরে নেব কি কে, ঠিক আছে। এখানে পাশে লিখে দিবা ব্র্যাকেটে ধরি। তাহলে এটা মানে জানো এ বাই বি সমান একবার কে আর সি বাই ডি সমান একবার কত কে। এখান থেকে লিখতে পারবো এ বাই বি সমান একবার কত কে আর সি বাই ডি এটা সমান একবার লিখতে পারবো কে। তাহলে বলো এখান থেকে এ সমান বি ইন্টু কে, বি কে লিখতে পারবো, আর এখান থেকে সি সমান কে লিখতে পারবো ডি ইন্টু কে মানে কত ডি কে। তো এই অঙ্ক মানে এই অংশটুকুটা আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেটাই প্রশ্ন থাক এইটুকুটা কিন্তু আমাদের আগে করতেই হবে। তাহলে দেখো একের প্রশ্নটা যেটা আছে এটুকুটার জন্য আমরা আগে কি করব, বাম পক্ষের মান বের করব। তাহলে 1 নাম্বার দিয়ে লিখছি বাম পক্ষ বা এল এইচ এস চাই লিখতে পারো। কি লেখা আছে বলো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগে এটার আগে মান বের করে রাখবো। আচ্ছা অনুপাতকে কেউ বাই আকারেও লিখতে পারো বা পাশাপাশি বসেও করতে পারো। বলো এটাকে এর মান কত লিখতে পারবো বি কে না, তাহলে এটাকে লিখতে পারছি বি কে স্কোয়ার আছে না, তাহলে মানটা লিখে তার স্কোয়ার। আর বি এর মান তো আমরা জানি না, জানি কি এখানে এ এর মান জানি আর সি এর মান জানি, বি এর মান জানি না তাই ওটাই রাখলাম বি স্কোয়ার। তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার ইউজ করে দিয়েছি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব অনুপাত। আবার এখানে এ এর মান কত বসাবো বলো বি কে, তাহলে বি কে তার কি লিখবো স্কোয়ার। আর এখানে তো বি এর জায়গায় বি রাখবো কারণ এখানে বি এর মান আমরা বের করিনি। তাহলে এটা পেয়ে যাচ্ছি কত, তা বলো এটা মানে কি বি স্কোয়ার কে এর স্কোয়ার। তাহলে এটা লিখতে পারবো কি বলো বি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা প্লাস পেয়ে যাচ্ছি কত বি স্কোয়ার অনুপাত এটা কি লিখতে পারবো তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখান থেকে দেখো বি স্কোয়ার আছে না, তাহলে বি স্কোয়ার যদি কমন নিই পড়ে থাকবে কত কে স্কোয়ার, এখানে কিছু থাকবে না মানে 1। আর এখানে তাহলে অনুপাত দিয়ে আবার যদি বি স্কোয়ার কমন নিই তাহলে থাকছে কত বলো কে স্কোয়ার মাইনাস 1। এই বি স্কোয়ার বাদ দিতে পাবো না, তাহলে পড়ে থাকছে কত 1 অনুপাত। তো বাম পক্ষটা আমরা এরকম আকারেই রেখে দিলাম। তারপরে আমরা ডান পক্ষটা সমাধান করব। তাহলে তোমরা নিচে লিখবা, আমি এদিকে লিখছি ডান পক্ষ। তাহলে ডান পক্ষটা কি আছে বলো এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি অনুপাত কি আছে এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। তাহলে এখানে মান বসাই, বলো এ এর মান কত বি কে, এর মান বি কে, আর সি এর মান কত বলো ডি কে না, তাহলে ইনটু কত লিখবো ডি কে। বি ডি এর মান তো আমরা জানি না, জানি কি ওটাই রেখে দিচ্ছি বি ডি অনুপাত। আবার এ আর সি এর মান কত, এ এর মান হচ্ছে বি কে আর সি এর মান কত বলো ডি কে মাইনাস বি ইন্টু ডি যা আছে তাই রাখলাম। এখানে বলো গুণ যদি করি বি গুণ ডি বিডি, কে গুণ কে তাহলে কত হয়ে যাবে কে স্কোয়ার প্লাস কে লিখতে পারবো তাহলে বিডি অনুপাত এটাও বি গুণ ডি মানে কত বিডি, কে গুণ কে তাহলে কে স্কোয়ার মাইনাস কি লিখবো বিডি। দেখো তো এখানেও বিডি আছে এখানেও বিডি আছে, তাহলে বিডি যদি কমন নিই তা এখানে পড়ে থাকবে কি কে স্কোয়ার, এখানে কিছু থাকছে না মানে 1
আর এখান থেকে বিডি যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। এই বিডির সঙ্গে বিডি কি করতে পারবো, তাহলে পড়ে থাকছে কি বলো, কে স্কোয়ার প্লাস 1 অনুপাত কে স্কোয়ার মাইনাস 1। দেখো তো বাম পক্ষের উত্তরটা আর ডান পক্ষের উত্তরটা একই রকম না, তাহলে আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটাকে কেউ বাই আকারে লিখেও করতে পারো, হ্যাঁ একই আসবে। নিচেরটা, হ্যাঁ তাহলে দেখো দুইয়েরটা একই রকম ভাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে বাম পক্ষ মানে কি, শুধুমাত্র এইটুকুটা টুকবো। আমাদের অঙ্ক এই তিনটার মধ্যে যেটাই পড়ুক এই প্রথম পার্ট আমাদের কিন্তু করতেই হবে, তোমরা একবারই করে রাখো, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায় তিনটার মধ্যে যে কোনো একটা পড়বে, আমাদের এই পার্ট করতে হবে, তারপরে অঙ্কে আসতে হবে। তাহলে এর বাম পক্ষটা কি বলো, এইটুকুটা না? তাহলে বাম পক্ষ লিখে আমরা করব, এটা 2 দাগ নাম্বার হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মান বসাই, এর মান কত বলো, বি কে না? তাহলে এখানে লিখবো বি কে তার স্কোয়ার প্লাস এর মান কত, বি কে, আর বি এর মান জানি না তার জন্য পাশে বি রেখে দিলাম। তারপরে বি এর মান এটাও জানি না, তাহলে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বসিয়ে দিলাম অনুপাত আবার এর মান কত বসাবো, এখানে এর মান হচ্ছে বি কে, তাহলে বি কে তার স্কোয়ার মাইনাস এর মান আবার কত বসাবো, এর মান হচ্ছে বি কে, আর এখানে বি একটা ছিল বি বসিয়ে দিলাম, বি এর মান কিন্তু দেওয়া নেই তার জন্য বি বসিয়ে দিলাম, আর এখানে থাকছে তাহলে কি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এটা মানে কি বলো, বি স্কোয়ার কে স্কোয়ার, বি ইন্টু বি মানে কত, বি স্কোয়ার, তার সঙ্গে একটা থাকছে কে প্লাস বি স্কোয়ার অনুপাত এখানে থাকছে কি বলো, বি স্কোয়ার কে স্কোয়ার, বি ইন্টু বি মানে কত, বি স্কোয়ার কে প্লাস কত পেয়ে যাচ্ছি, বি স্কোয়ার। দেখো প্রত্যেকটা পদে বি স্কোয়ার আছে না, এটা যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকছে কি বলো, কে স্কোয়ার প্লাস একটা কে, আর এখানে কিছু থাকছে, কিছু থাকছে না মানে 1। এখান থেকে অনুপাত দিয়েও কি কমন নিতে পারছি, বি স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে, আর এখানে কিছু থাকছে না মানে 1, এই বি স্কোয়ার, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 অনুপাত কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে বাম পক্ষ এইরকমই রেখে দিলাম, ডান পক্ষ আমরা এটা হিসেব করব। ডান পক্ষ কি আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। বলো সি এর মান কত, ডি কে না? সি এর মানটা দেখো কত, ডি কে, তাহলে ওই রাশিতে যেখানে যেখানে সি দেখতে পাবো তার জায়গাতে আমরা ডি বসাবো। তাহলে এখানে বসালাম ডি কে তার স্কোয়ার প্লাস সি এর জায়গায় আবার ডি কে, আর পাশে একটা ডি ছিলই, প্লাস ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারই বসিয়ে দিলাম অনুপাত চিহ্ন। তারপরে আবার সি এর জায়গায় কত বসাবো, ডি কে তার স্কোয়ার প্লাস সি এর জায়গায় সরি মাইনাস আছে, সি এর জায়গায় কি বসাবো, ডি কে ইন্টু ডি, আবার প্লাস কত লিখবো, ডি তার স্কোয়ার। এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি ইন্টু ডি মানে কত, তাহলে ডি স্কোয়ার কে প্লাস ডি তার স্কোয়ার অনুপাত এটা পেয়ে যাবো তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি ইন্টু ডি মানে কত, ডি স্কোয়ার কে প্লাস একটা ডি স্কোয়ার
দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদে কি আছে, ডি স্কোয়ার আছে, তাহলে কমন নিচ্ছি, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 অনুপাত, এখানেও যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, ডি স্কোয়ার কি হলো বাদ, তাহলে পড়ে থাকছে কি বলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 অনুপাত কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো বাম পক্ষের লাস্ট অংশটা আর ডান পক্ষের যে লাস্ট অংশটা একই রকম না, তাহলে অবশ্যই আমরা বাম পক্ষ সমান কি পেয়ে গেলাম, প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো তারপরে তিনেরটা রাশিটা বলা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর সমান কি লেখা আছে, পি এ অনুপাত কিউ সি অনুপাত পি বি অনুপাত কিউ ডি। তাহলে বাম পক্ষ কোনটা, এটা, তাহলে বাম পক্ষ সমান লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত কি লিখবো বলো, রুট ওভার প্লাস ডি স্কোয়ার। তাহলে রুটের মধ্যে আমরা এর মান বসাবো, এর মান কত বসাবো, তাহলে এখানে বসালাম বি কে, তার স্কোয়ার আছে না, তাহলে মান লিখে তার স্কোয়ার, সি এর মান কত বসাবো, ডি কে, সি এর মান কত ডি কে, তাহলে ডি কে লিখলাম কিন্তু তার স্কোয়ার আছে না, তাহলে ডি কে লিখে তার স্কোয়ার অনুপাত, আবার বি এর মান আর ডি এর মান জানি কি, জানি না তো ওটাই বসিয়ে দিলাম। তো এই রুটের মধ্যে বি স্কোয়ার কে স্কোয়ার, এটা মানে হচ্ছে বি এর মাথায় আলাদা করে 2, কে এর মাথায় আলাদা করে 2, আর এটা তাহলে ডি এর মাথায় আলাদা করে 2, কে এর মাথায় আলাদা করে 2। এখানে যা আছে তাই রাখছি, বি স্কোয়ার যোগ ডি স্কোয়ার, এখানে দেখো কে স্কোয়ার দুই জায়গাতে আছে না, কিন্তু রুটের মধ্যেই আছে, তাই রুটের মধ্যে আমি কি করব, কে স্কোয়ার কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে কি বি স্কোয়ার যোগ ডি স্কোয়ার অনুপাত বি স্কোয়ার যোগ, বলো কে স্কোয়ারের বর্গমূল কত হবে, কে, কে স্কোয়ারের বর্গমূল কত হবে কে, আর এটার যোগ আকারে যেহেতু আছে এটাকে বি যোগ ডি আবার লিখতে পাবো না, রুটের মধ্যে কি পড়ে থাকবে বি স্কোয়ার যোগ ডি স্কোয়ার অনুপাত কি লিখবো তাহলে রুট ওভার বি স্কোয়ার যোগ, দেখো এই রুটের অংশটা একই রকম না, তাহলে এই অংশটার সঙ্গে এই অংশটা কি হবে, কেটে গিয়ে এগুলা কত হয়, তাহলে এখানে কে ইস টু 1, তাহলে কত পেয়ে যাব কে, আর এই সরি কে ইন্টু 1 মানে এখানে কে আর অনুপাত দিয়ে 1 আছে না, তাহলে এখানে পেয়ে যাব সরি কে ইস টু কত 1, এটা বাম দিকটা এরকমই রাখলাম, তোমাদের কে হবে শুধু দেখো, আর ডান পক্ষ কি লিখবো তাহলে এটা, তাহলে পি এ অনুপাত কিউ সি, পি এ যোগ কিউ সি অনুপাত পিবি কিউ ডি, পিবি কিউ ডি। বলো পি এর মান কি জানি, এখানে জায়গাতে পি এর মান দেওয়া আছে কি নেই, মানে ওটাই বসিয়ে দিলাম, এর মান জানি তো কত বি কে, তাহলে পি ইন্টু কত বসাবো বি কে প্লাস কত লিখবো, কিউ এর মান জানি না কিন্তু সি এর মান তো জানি কত ডি কে, তাহলে এখানে বসালাম ডি কে, ব্র্যাকেট ক্লোজ, এখানে পি বি বা পি কিউ বি ডি কারো মান জানি কি, তাহলে পি বি যোগ কিউ ডি যা আছে তাই বসিয়ে দিলাম। এখন বলো এখানেও কে আছে না, কে যদি বাইরে কমন নাও পড়ে থাকবে পি ইন্টু বি মানে কত পিবি, আর এইখানে পি ইন্টু সরি কিউ ইন্টু ডি, তাহলে কিউ ডি অনুপাত এখানে কি পড়ে থাকছে তাহলে পিবি যোগ কিউ ডি নাকি, তাহলে দেখো তো ব্র্যাকেটের এই অংশটা কি কেটে গিয়ে কত হবে অ্যাকচুয়ালি 1 1 করে, তাহলে কে ইন্টু 1 কত হবে কে, অনুপাত কত লিখবো 1, তাহলে দেখো এই অনুপাতটাও কত কে ইস টু 1, ওটাও কত কে ইস টু 1, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ
দেখো এরপরে দুইয়ের গুলা এর আগে যেমন দুটো অনুপাত ছিল শুধুমাত্র নাকি, যে এ অনুপাত বি, সি অনুপাত ডি, তাই তো? এখানে তিনটা অনুপাত আছে, এক্স অনুপাত এ, ওয়াই অনুপাত বি, জেড অনুপাত সি। তাহলে এগুলাকে আবার কি করতে পারবো আমরা, বাই আকারে লিখতে পারবো। তাহলে আমরা দুইয়ের যে তিনটা অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে এক্স অনুপাত এ সমান কত আছে বলো, ওয়াই অনুপাত বি সমান জেড অনুপাত সি। তাহলে এখান থেকে আমরা বাই আকারে লিখতে পারবো এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। এটা সমান আমরা ধরে নেব কি কে। একবারে লিখছি, তাহলে এক্স বাই এ সমান কত পাবো, একবার কে। তাহলে এক্স সমান এ ইন্টু কে পেয়ে যাবো না একবারে। তাহলে এক্স সমান লিখছি এ গুণ কে, কত হবে এ কে। ওয়াই সমান কত হবে তাহলে বি ইন্টু কে, কত পাবো তাহলে বি কে। আর জেড সমান কি পাবো তাহলে সি ইন্টু কে, মানে কত সি কে। একেরটা দেখো বাম পক্ষ কি আছে, বলো এক্স কিউব বাই এ স্কোয়ার নাকি, এক্স কিউব বাই কত, তারপরে কি আছে ওয়াই কিউব বাই প্লাস জেড কিউব বাই, তাহলে এই দিকটা টুকবো কি এখন, তাহলে শুধুমাত্র এইটুকুটা। এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় এ কে। আচ্ছা এ কে তো বসালাম, তার মাথায় আবার 3 আছে না, তাহলে তার মাথায় কত হবে 3, ব্র্যাকেটে লিখে করতে হবে। নিচে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস ওয়াই এর মান কত বলো বি কে, তার কিউব, তাহলে বাই কত লিখবো বি স্কোয়ার। জেড এর মান কত সি কে না, যেহেতু জেড এর কিউব আছে তাহলে মান লিখে তার মাথায় কত লিখবো কিউব, বাই নিচে কত ছিল সি স্কোয়ার। এটা মানে কি বলো, এর মাথাও তো মাথাতে কত হবে 3, কে এর মাথাতেও কত হবে 3। তাহলে লিখতে পারছি এ কিউব কে কিউব বাই কত এ স্কোয়ার। এটা কি লিখবো তাহলে বি কিউব কে কিউব বাই কত, আর এটা লিখতে পারবো তাহলে সি কিউব কে কিউব বাই কত। নিচের সঙ্গে উপরে আমরা কাটতেই পারি, পারি না বলো, উপরে কটা এ আছে 3টা, নিচে কটা, তাহলে একটা করে কেটে যাচ্ছে না, পড়ে থাকছে এখানে কি একটা এ, এটা কাটলে তাহলে একটা বি, আর এটা কাটলে একটা, তাহলে পড়ে থাকছে এখানে এ কে তার কিউব, এখানে পড়ে থাকছে বি কে তার কিউব, আর এখানে পড়ে থাকছে সি কে তার কিউব। বলো প্রত্যেকটাতে কে কিউব দেখতে পাচ্ছি না, এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে কে এ, এখানে পড়ে থাকবে কি, আর এখানে পড়ে থাকবে। তাহলে বাম পক্ষটা এরকম আকারে রেখে দিই, ডান পক্ষটা দেখি কেমন পাচ্ছি। তাহলে ডান পক্ষের রাশিটা কি আছে বলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব না, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব বাই কত আছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার আছে। বলো এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় এ কে, তারপরে ওয়াই এর জায়গায় কত বসাবো বি কে, আর জেড এর জায়গায় কত বসাবো সি কে। আচ্ছা এগুলার এক্সট্রা এক্সট্রা স্কোয়ার লিখবো না মাথায় যেটা আছে সেটা একবারে লিখবো, মাথায় যেটা আছে সেটা একবারে লিখবো, নিচের মান তো কারোই জানি না, তাহলে যা আছে আমরা তাই লিখে দিলাম। এখন বলো এখানেও কে এখানেও কে এখানেও কে, তাহলে কে কমন নিতে পারি, আর কোথায় কমন নিব এই 3-এর ভেতরেই আমরা কে কে কি করব কমন নিব। তাহলে এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে বি, আর এখানে পড়ে থাকবে সি। টোটালটার কিউব ছিল তাই এখানে কি হবে টোটালটার কিউব লিখবো আমরা, বাই নিচে যা আছে তাই লিখবো। কি আছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। আচ্ছা এটা মানে কে তার মাথাতে কত 3 না,
আর এইটা যেটা আছে টোটালটাকে একবার লিখবো, তার মাথায় কত হবে 3 বাই a প্লাস বি প্লাস সি তার মাথায় কত, এটা মানে বলো a প্লাস বি প্লাস সি কবার আছে 3 বার, আর এটা মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মানে 2 বার আছে, তাহলে উপরে কবার বেশি আছে, তাহলে আমরা এটার সঙ্গে এটাকে এরকম ভাবে কাটবো আর মাথায় লিখে দিব a প্লাস বি প্লাস সি, তাহলে টোটাল পড়ে থাকছে কে কিউব ইন্টু a প্লাস বি প্লাস সি না। তাহলে দেখো তো এখন বাম পক্ষ ডান পক্ষের আকারটা কি একই রকম পেলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দুইটা দেখো বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান দেখাতে হবে এক্স ওয়াই জেড বাই এ বি সি নাকি, তাহলে বাম পক্ষ কোনটা এটা, তাহলে আমরা বাম পক্ষ লিখে নিব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। বলো এক্স এর মান কত বসাবো, এ কে তার কিউব প্লাস ওয়াই এর মান কত বি কে তার কিউব, জেড এর মান কত বলো সি কে তার কিউব বাই এ বি সি এর মান তো জানি না তো যা আছে তাই থাকবে, তাহলে উপরে বলো এইগুলা মানে কি কে এর মাথায় কিউব বি এর মাথায় সরি কে এর মাথায় কিউব, এটা মানে কি তাহলে বি কিউব কে কিউব, আর এটা মানে কি বলো সি কিউব কে কিউব, এখানে এ কিউব লিখতে পারি প্লাস বি কিউব লিখতে পারি প্লাস সি কিউব। আচ্ছা এ কিউব কেটে যাবে কি এরকম তো আমাদের মনে হচ্ছে, এটা হবে না, এগুলা যদি গুণ আকারে থাকতো তাহলে কাটতো, যোগ বিয়োগ আকারে আছে না তাহলে উপর নিচে আমরা কাটতে পাবো না, কিন্তু একটা কাজ করতে পারবো কে কিউব কে কিউব কে কিউব তিনটা পদে আছে না, ওটাকে কমন নিতে পারি এইটুকুটাই করতে পারছি, তাহলে এখানে পড়ে থাকবে কি এ কিউব, এখানে পড়ে থাকবে বি কিউব, আর এখানে পড়ে থাকবে নিচে কি থাকছে তাহলে বলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব না, তাহলে এই দুটো কি হবে উপর নিচে দেখো তো একই রকম না, তাই দেখো এগুলাকে আবার একটা একটা করে কাটতে পাবা না, এরকম ক্রস এক কোণা থেকে অন্য কোণাতেই কাটতে হবে, তাহলে এখন পড়ে থাকছে রাশিতে কি বলো কে কিউব, এটা এরকমই রাখছি, ডান পক্ষ কি আছে বলো এটা না এক্স ওয়াই জেড বাই এ বি সি, বলো এক্স এর জায়গায় কত বসাবো এ কে, এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় কত বসাবো বি কে, আর জেড এর জায়গায় কত বসাবো সি কে ইনটু এ বি সি, এইটা দেখো উপর নিচের রাশিগুলা কি গুণ আকারে আছে না, এর জন্য তুমি উপর নিচে এ বি সি এক্স ওয়াই জেড যেগুলা কাটবে সেগুলা যদি কাটে তো কাটতে পারো, তাহলে এখানে এর সঙ্গে এ কাটছে বি এর সঙ্গে বি কাটছে সি এর সঙ্গে সি কাটছে, তাহলে কে গুণ কে কত পেয়ে যাবো কে কিউব, দেখো বাম পক্ষের আকার আর ডান পক্ষের আকার কি পেলাম একই রকম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ করার নেই, চলো তিনের রাশিটা দেখো বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দেখো অনুপাত চিহ্ন নেই কিন্তু ইনটু আকারে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান দেখাতে হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার, তাহলে এখানে আমরা শুধু বাম পক্ষ লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বলো এর মান কত বসাবো, এর মান জানি কি এক্স ওয়াই জেড এর মান আছে, তাহলে এটা যা আছে তাই রেখে দেবো, রেখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইখানে বলো এক্স এর মান কত এ কে না,
এ কে, তাহলে তার স্কোয়ার লিখবো, যেহেতু এক্স এর স্কোয়ার আছে তার মানের স্কোয়ার হবে। ওয়াই এর মান কত বলো, বি কে, তাহলে বি কে তো লিখলাম, তার স্কোয়ার আছে তাই স্কোয়ার। জেড এর মান কত লিখবো, সি কে, তাহলে সি কে তার স্কোয়ার। এটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু এটা মানে এ স্কোয়ার কে স্কোয়ার, এটা মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা মানে হচ্ছে সি স্কোয়ার আর কে স্কোয়ার। বলো এইখানে প্রত্যেকটা বাদে কি আছে, কে স্কোয়ার না, তাহলে এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে প্রথমে যা পড়ে থাকছে সেটা হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, যদি কমন নাও এখানে পড়ে থাকছে কি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, এগুলো সব গুণ আকারে আছে না, তা কাটবো, কাটবো না গুণ করব। এখানে যদি অনুপাত চিহ্ন থাকতো তাহলে এটার সঙ্গে এটা কাটতে পেতাম, এটা তো গুণ, তাহলে এইটার এটা কবার আছে, দুবার না, আর উৎপাদকের ছোট উৎপাদক গুলাকে আগে লিখতে হয়, তাহলে কে স্কোয়ার কে আগে লিখছি, আর এইটা দুবার আছে না, তাহলে একবার লিখে তার কি করব, স্কোয়ার করে দিব। বাম পক্ষ এটাই রাখছি, ডান পক্ষটা দেখি কেমন আছে, না কাটতে পেতাম না, গুণ আকারে আছে। হ্যাঁ আছে রাশিতে, বলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার। এর মান জানি না ভালো কথা, কিন্তু এক্স এর মান হচ্ছে কত, এ কে, তাহলে এ ইন্টু কত লিখবো, এ কে। বি এর মান জানি না বসিয়ে দিলাম, কিন্তু ওয়াই এর মান কত, বি কে, তাহলে বি ইন্টু পেয়ে যাবো বি কে। সি এর মান জানি না রেখে দিলাম, জেড এর মান হচ্ছে কত, সি কে, তাহলে তার কি লিখবো, স্কোয়ার। এটা মানে হচ্ছে তাহলে এ স্কোয়ার কে, দেখো এ গুণ এ না, তাহলে এ স্কোয়ার তার সঙ্গে কি বি গুণ বি, তাহলে বি স্কোয়ার কে প্লাস সি গুণ সি, সি স্কোয়ার কত লিখবো, কে। প্রত্যেকটা পদে কে আছে না, তাহলে কে যদি কমন নাও তাহলে এই রাশিতে পড়ে থাকবে কি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। আচ্ছা এখানে মাথায় 2 আছে না, তাই এখানে যদি 2 লিখে দাও, এই কে ভাগে পাবে কি, এই কে স্কোয়ার কি বলতে পাবো, এটা মানে শুধু এটার মাথায় স্কোয়ার আছে, এই জন্য তোমাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখে স্কোয়ারটা দিতে হবে। তাহলে এটা মানে কি কে এর মাথাতেও 2 আর এই টোটালটার মাথাতেও 2, তাহলে এটা সমান লিখতে পারছি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার। এখন বলো বাম পক্ষের আকার আর ডান পক্ষের আকার একই রকম, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।